রাতে মেয়েটা বেরিয়ে গেল আর তুমি খবরটা আমাকে এখন জানাচ্ছ? আর্যকে আবার দিয়া কি করে খুঁজে পাবে? দিয়া তো কলকাতার পথঘাট কিছুই জানে না। এখন এসব নিয়ে চাচমেচি না করে আমরা তো দিয়ার একটা খোঁজ নিতে পারি। এই মৌ, তোর কাছে তো আর্য বাড়ির ল্যান্ডলাইন নাম্বার আছে না? একটা ফোন কর না। না, কারোর ফোন করার দরকার নেই। দরকার নেই মানে? ছেলে মেয়ে দুটো এত রাত করে বাড়ি থেকে বেরিয়ে গেল, ওরা ফিরলো কি ফিরলো না একটা খোঁজ খবর নেবো না? দাদা, আপনি বুঝতে পারছেন না, আমরা যদি ফোন করি আর সেটা ওদের বাড়ির লোকের ভালো না লাগে, যদি ওনারা বিরক্ত হন, তাহলে তো ওনাদের সেই রাগটা গিয়ে পড়বে আমার মেয়ের উপর। শোন ছোট, নতুন করে তোর মেয়ের ওপর আর কি কোপ পড়বে? তোর মেয়ের শাশুড়ি এক ঘর আত্মীয় স্বজনের সামনে তোর মেয়েকে অপয়া অলক্ষী কি না কি বললো। এখন ভালোই ভালোই দিয়া যদি আর্যকে নিয়ে বাড়ি ফিরতে পারে তো খুব ভালো, তা না হলে কিন্তু। আর্যর যে এরকম একটা অতীত আছে এটা আমরা জানতাম না। ডোপ করা, পুলিশে ধরে নিয়ে যাওয়া, ব্যাডমিন্টন ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া। ও নিজের ক্যারিয়ারটাকে শেষ করেছে, এবার আমার মেয়ের জীবনটাকে শেষ করবে। আজকে আজকে শুধু আমার মেয়ে দিয়ার মুখের দিকে তাকিয়ে আর্যর বাবার সমস্ত অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু না না দাদা না, আমি কিন্তু আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। কি করবে ঠাকুরপো? মেয়ের সিথির সিঁদুর মুছিয়ে দিয়ে তাকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে? সেটা কখনো সম্ভব হবে না। হিন্দু ঘরের মেয়ে, একবার যখন তার বিয়ে হয়েছে তখন তোমার মেয়ের বাঁচা মরা সবই আর্যর সঙ্গে, কথাটা মনে রেখো।